জেসিন টিকেকে ছাড়ছে ইস্টবেঙ্গল দল। দলে এলো একজন নতুন ডিফেন্ডার। এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল প্রস্তুতি ম্যাচে 16 গোলে জয় পেল। এই ম্যাচে কে কে গোল করলো তা বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএল এর দলে গোল করার জন্য নতুন একজন স্ট্রাইকারকে সাইন করানো হলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি এসসি দিল্লিকে নিয়ে। এসসি দিল্লি যারা লাস্ট ইয়ার হায়দ্রাবাদ এফসি নামে খেলছিল, এইবার কিন্তু তারা এসসি দিল্লি নামে খেলবে, কারণ তারা হায়দ্রাবাদ থেকে দিল্লিতে শিফট হয়ে গেছে। আর তারা একজন ভারতীয় খেলোয়াড়কে সাইন করেছে, যেটা তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আশুতোষ মেহতা 34 বছর বয়সী এই রাইট ব্যাক খেলোয়াড়কে জামশেদপুরে আমরা লাস্ট ইয়ার খেলতে দেখেছিলাম। তিনি এই বছর এসসি দিল্লিতে সাইন করেছে, আর আইএসএলে তাকে এবার এসসি দিল্লির হয়ে আমরা খেলতে দেখতে পারবো। তিনি লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে 14খানা ম্যাচ খেলেছিলেন। তার আগে 2 বছর তিনি সাসপেন্ড ছিলেন ডোপ টেস্টের জন্য। তার আগে তিনি এটিকে মোহনবাগান, তার আগে মোহনবাগান, এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো অনেক ক্লাবে তিনি খেলেছেন। এইবার কিন্তু তাকে আমরা আইএসএল দল এসসি দিল্লিতে দেখতে পারবো। এর পরের যে আপডেটটি তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট দল গত শনিবার দিনকে তারা একদিনে 2টো প্রস্তুতি ম্যাচ খেলেছে, যেখানে দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটা তারা খেলেছে বিবেকানন্দ স্পোর্টস একাডেমির সঙ্গে। এই বিবেকানন্দ স্পোর্টস একাডেমি পুরুলিয়ার একটা একাডেমি, যারা গতকালকে পুরুলিয়া থেকে আগের দিন রাত্রে প্রায় 7 ঘন্টা মতো ট্রাভেল করে তারা একটা জায়গায় রেস্ট করে কিছুক্ষণ, তারপর তারা মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে যায়। আর মোহনবাগান দল তাদেরকে 6-0 গোলে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস তিনি 2টি গোল করেছেন, সাহেল 1টি গোল করেছেন, জিমি ম্যাকলারেন 1টি গোল করেছেন, এছাড়া রবসান আর মেহতাব তারা 1টা করে গোল করেছে। আর বলে দিই, এই বিবেকানন্দ স্পোর্টস একাডেমির যে খেলোয়াড়েরা মোহনবাগানের সঙ্গে এই প্রস্তুতি ম্যাচে খেলেছে, তাদের বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু মোহনবাগানের কিন্তু ফ্যান। আর যার জন্য স্বভাবতই মোহনবাগানের খেলোয়াড়দের দেখতে পেয়ে তারা কিন্তু ফটো তুলতেও কিন্তু ছাড়লো না। যাই হোক, তাদের কিন্তু একটা স্বপ্ন পূরণ হলো। আর দিনের দ্বিতীয় যে প্রস্তুতি ম্যাচটা মোহনবাগান সুপার জায়েন্ট দল খেলেছে, সেটা ব্যারাকপুর এসসির সঙ্গে, আর সেখানে তারা ব্যারাকপুর এসসিকে 10-0 গোলে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে কামিন্স একাই 5খানা গোল করেছে, 5খানা গোল কামিন্স একাই করেছেন। এছাড়া সাহেল 1টি গোল করেছেন, মনবীর সিং 1খানা গোল করেছেন, দীপক টাংরি 1টি গোল করেছেন, সুহেল ভাট 1টি গোল করেছেন, এছাড়া কিয়ান নাসারি তিনি 1টি গোল করেছেন। মানে দিনে 2টো প্রস্তুতি ম্যাচে টোটাল 6 + 10 16টা গোল করেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। দেখা যাক পরবর্তী সময় তারা আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলে কিনা। এই মুহূর্তে কোনো আপডেট নেই তারা আর প্রস্তুতি ম্যাচ খেলবে, কারণ 14 তারিখ থেকে তাদের কিন্তু আইএসএল এর যাত্রা শুরু হতে চলেছে। সেদিক থেকে বলা যেতে পারে হয়তো আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলার রিস্ক নেবে না মোহনবাগানের কোচ। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া তারা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তারা তাদের পুরনো একজন খেলোয়াড় যার নাম ঈশান পান্ডিতা, লাস্ট ইয়ার তিনি কেরালা ব্লাস্টারে ছিলেন, তারপরই কিন্তু তার কাছে আর কোনো ক্লাব ছিলেন না। শেষ সময় দেখা গিয়েছিল সুপার লিগ কেরালাতে তিনি মালাপুরাম এফসিতে তিনি খেলছিলেন, তার পরবর্তী সময় তিনি উইথআউট ক্লাব ছিলেন। আর এই ঈশান পান্ডিতাকে কিন্তু এফসি গোয়া তারা সাইন করে নিয়েছে। এবার দেখা যাক এফসি গোয়া ঈশান পান্ডিতা তার দ্বিতীয় যে ইনিংসটা শুরু করতে চলেছে, সেখানে তিনি কতটা ভালো পারফরমেন্স করেন। এর পরের যে আপডেটটি তোমাদের জানাতে চলেছি সেটা নরেন্দর গেহলটকে দিয়ে। নরেন্দর গেহলট উড়িষ্যা এফসিতে 2022 সাল থেকে তিনি খেলছেন। আর এই সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক পজিশনের খেলোয়াড়, বর্তমানে তার 24 বছর বয়স। তিনি উড়িষ্যা এফসির হয়ে 30টা মতো ম্যাচ খেলেছেন। আর এই খেলোয়াড় কিন্তু এবার উড়িষ্যা এফসি ছেড়ে তিনি সাইন করে দিয়েছে ইন্টার কাশিতে। বলে দিই, এই নরেন্দর গেহলটকে একটা সময় ইস্টবেঙ্গলও চেয়েছিল, বাট আলটিমেট তিনি ইস্টবেঙ্গলে কিন্তু এলেন না। তিনি এবার উড়িষ্যা ছেড়ে পাড়ি দিলেন ইন্টার কাশিতে। এবার দেখা যাক, ইন্টার কাশি কিন্তু ভালো দল বানিয়েছে। মোহনবাগান, এছাড়া ইস্টবেঙ্গল, তাছাড়া বেঙ্গালুরু ছাড়া যদি এই বছর আইএসএল অন্যতম সেরা কোনো দল হয়ে থাকে, সেটা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস, মানে দাদুর দল।
ইন্টারকাশি, সেটা কিন্তু এই মুহূর্তে অন্যতম একটা সেরা দল। দেখা যাক নরেন্দর গেহলট এই টিমে যোগদান করার পর এই দলটা কেমন পারফরমেন্স করে আইএসএলে। এরপরে শেষ যে আপডেটটি দেবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। এই মুহূর্তে একটা রুমার উঠেছে গতকাল থেকে, যেখানে বলা হচ্ছে জেসিন টিকে ইস্ট বেঙ্গল ছাড়তে চলেছে। বাট বলে দিই, পার্মানেন্টভাবে কিন্তু ইস্ট বেঙ্গল জেসিন টিকে ছাড়ছে না, যা নিউজ বেরিয়ে আসছে। ডায়মন্ড হারবার এফসিতে ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে লোন দিলে এই জেসিন টিকে ছাড়তে চলেছে। তোমাদের কি মনে হয় জেসিন টিকে ছাড়া কি ইস্ট বেঙ্গলে উচিত? কারণ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে এখনও অবধি কোনো ফরেন স্ট্রাইকার এসে পৌঁছায়নি। ইস্ট বেঙ্গলে ডেভিড আর জেসিন এই দুইজন দেশি খেলোয়াড়ই রয়েছে যারা গোল করতে পারে। এছাড়া কিন্তু বিদেশি স্ট্রাইকারও এখনও অবধি ইন্ডিয়াতে এসে পৌঁছায়নি। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে যদি ধরো ডেভিডের চোট লাগে বা কার্ড সমস্যা হয়, সেক্ষেত্রে জেসিনকে তো ট্রাই করতেই পারে। সেক্ষেত্রে যে রুমারটা উঠেছে যে ইস্ট বেঙ্গল নাকি লোন দিলে ডায়মন্ড হারবার এফসিতে এই জেসিন টিকে ছেড়ে দেবে, এটা কি তোমাদের মনে হয় ইস্ট বেঙ্গল ঠিক করছে? আমার মনে হয় ইস্ট বেঙ্গল এটা একদমই ভুল কাজ করছে। জেসিন টিকে ছাড়া উচিত নয়, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু 6টা বিদেশি সাইন করাচ্ছে না, তারা 5খানা বিদেশি খেলাচ্ছে। যদি ইস্ট বেঙ্গল জেসিন টিকে ছেড়ে দেয় সত্যি সত্যি, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে প্রবলেমে পড়লেও পড়তে হতে পারে। এই নিয়ে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।